ভাগবত পাঠে আমরা যারা আসি আমাদের আরেকটা জিনিস করণীয়, বিশেষভাবে করা প্রয়োজন। মা তোমরা যারা এখানে এসেছো মা, আমাদের নির্দিষ্ট একটা পোশাক সবারই থাকে, নারী বলেন পুরুষ বলেন। যারা পুরুষ আছে তারা যখন ভাগবত পাঠে যাবে, তারা যখন গীতা পাঠে যাবে, তারা ধুতি পরবে, পাঞ্জাবি পরবে এবং গলার মধ্যে উত্তরীয় ধারণ করবে। আমাকে কার্তিক মাসে আমার 2 মা প্রশ্ন করেছিল, মন দিয়ে শুনবেন মা, যে নারীরা কি উত্তরীয় ধারণ করতে পারবে? শাস্ত্র বলছেন নারী হোক পুরুষ হোক সবাই গলার মধ্যে উত্তরীয় ধারণ করতে পারবে। একবার আপনি আপনার নির্দিষ্ট পোশাক পরার পরেও আপনাকে উত্তরীয় করতে হবে। আর একটা কথা হলো মা, আপনারা যারা এসেছেন মন দিয়ে শুনবেন মা, ভাগবত পাঠে আসলে এবং এই যে নিজের কেশটাকে সর্বদা ঢেকে রাখতে হবে। কি ঢেকে রাখতে হবে বলেন? নিজের এই কেশটাকে ঢেকে রাখতে হবে মা। যারা সতী নারী হয় মা, মন দিয়ে শুনে যাও, যারা সতী নারী হয় 2 জন ব্যতীত নিজের কেশ কাউকে দেখাবে না। কয়জন ব্যতীত? এক হলো নিজের পতি আর এক হলো জগৎপতি। কয়জন হলো? 2 জন ব্যতীত কাউকে দেখাবে না। মন দিয়ে শুনবে। এই সম্বন্ধে খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে। এই উত্তরীয়টা আসলো কিভাবে গো? আমরা উত্তরীয় পড়ি না, কিভাবে আসলো গো উত্তরীয়টা? আমরা অনেকেই অবগত আছি, জানি। রাবণরা কয় ভাই? কয় ভাই গো? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। কয়জন হলো? 2 জন হলো অসুর, আর একজন হলো ভগবানের পরম ভক্ত, যিনি হলো বিভীষণ। আমার খুবই কষ্ট লাগে, আমার অনেক মা অনেক বাবা অনেক সময় ঘর বাড়িতে যখন ভাই ভাইয়ে ঝগড়া হয়, মা গো তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে যদি এই কথাটা বলো। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আমি নাম বলবো না, গড় শত্রু, আর বলিও না, এই নামটা উচ্চারণই করিও না মা। এটা যদি তোমরা বলো মা, সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে মা, বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যাবে। একজন পরম ভক্ত বিভীষণ, তার চরণে অপরাধ হয়ে যাবে মা। এটা কখনো বলিও না মা। বিভীষণ কার পক্ষ নিয়েছিল মা? প্রভু শ্রীরামের পক্ষ নিয়েছিল মা। তোমরা যে এই কথাটা অনেকেই বলো মা, এটা বললে সাক্ষাৎ ভক্ত বৈষ্ণব তার চরণে অপরাধ হয়ে যাবে। একবার 2 ভাই হলো অসুর, আর 1 ভাই হলো পরম ভক্ত ভগবানের। মন দিয়ে শুনবেন, কারণ তাদের মা ছিল মা অসুর, মা ছিল রাক্ষস, বাবা ছিল একজন মুনি। বাবা কি ছিল গো? বাবা ছিল একজন মুনি। মন দিয়ে শুনবেন মা, কথাটা মন দিয়ে শুনবেন। কিন্তু মা, আমরা সবাই কম বেশি জানি যে রাবণ হলো অসুর, সবাই জানি না মা? কিন্তু মা জানো, রাবণও ভগবানের একজন পরম ভক্ত, যিনি অভিশাপ পেয়েছে এবং 4 যুগের মধ্যে যিনি অসুর কুলে জন্ম নিয়েছে মা। এই রাবণ কে ছিল? এই কুম্ভকর্ণ কে ছিল? তারা সত্য যুগে ছিল, তারা ত্রেতা যুগে ছিল, তারা দাপর যুগে ছিল, তারা এই কলি যুগের মধ্যেও আছে মা। তারা কে গো মা? তারা ছিল বৈকুণ্ঠের ধার পার, জয় আর বিজয়, ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার যে মানস পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। কয়জন গো মা? গীতার মধ্যে আছে, খুব সুন্দর ভাগবত আছে, মন দিয়ে শুনবেন। এই ব্রহ্মার যে 4 সন্তান, যাদেরকে বলা হয় চতুষ্কুমার, যারা মুনি, যারা ঋষি, এক সময় তাদের চরণে অপরাধ হয়ে গিয়েছিল। এই বিষ্ণুর ধারপাল, বৈকুণ্ঠের ধারপাল, জয় আর বিজয় অভিশাপ দিয়েছিল, তোমরা তোমাদের এত অহংকার, আমাদেরকে প্রবেশ করতে দাও নাই, যাও তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা অসুর কুলে জন্ম নিবে। অসুর কুলে জন্ম নিবে। এই অভিসম্পাদ পেয়ে তারা 4 যুগের মধ্যে, সত্য যুগে হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হলো রাবণ, কুম্ভকর্ণ, দাপর যুগে হলো শিশুপাল, দন্তবক্র, আর কলি যুগে হলো জগাই। বলে না রাধে রাধে? 4 যুগে তারা আসলো। মন দিয়ে শুনবে, এই রাবণ ভগবানের পরম ভক্ত, ভিতরটা ছিল ভক্তি আর বাহিরে দেখাতো অসুর বা। বর্তমানে আমরা হয়ে গেলাম উল্টো। আমরা বাইরে ভালো ভাব দেখাই, কিন্তু ভিতরটা আমাদের অনেকেরই আছে, বিশেষ করে আমার কথাই বলি মা, ভিতরে তো আমার সেই পরিমাণ গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা নাই। রাবণ সে প্রার্থনা করত ভগবানের কাছে, যে ভগবান
রাক্ষস কুলে জন্ম নিয়েছে, কিন্তু এই রাক্ষস কুলের মধ্যে প্রভু তুমি এমন একজনকে জন্ম দাও যে আমাদের সবাইকে তরাইতে পারে, সবাইকে যেন আমাদের উদ্ধার করতে পারে। প্রতিদিন প্রার্থনা করত। এদিকে বিভীষণের স্ত্রী, যার নাম হলো সরমা, নামটা কি গো মা? বিভীষণ রামের পরম ভক্ত, সরমা রামের পরম ভক্ত। কারণ মা, আমার ভগবান রাম আবির্ভাব করার 60,000 বছর পূর্বে মহর্ষি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিল। রাম আসেই নাই, কিন্তু রামায়ণ ভবিষ্যৎবাণীকে জেনে রামায়ণ রচনা করে নিয়েছে। একবার সমস্ত রামায়ণ 7 কাণ্ডের কথা এই শ্লোকের মধ্যে আছে। নীলাম্বুজ শ্যামল কুমলাঙ্গম সীতা সোমরূপিত ভাম ভাগম পান মহাশায়ক চারু চাপম নমামি রাম শ্রী রঘুবংশনাথম। রামায়ণম ভদ্রায় রামচন্দ্রায় মানসে রঘুনাথ ওই নাথ ওই সীতা ওই মতোই নম নম আপদাম হত্তারাং দাতারাং সর্বসম্পদাম শ্রীরামং ভূয় ভূয় নমামহা। সকল ভক্ত চরণে নিবেদন। আজকে প্রার্থনা করত ভগবানের কাছে, সবাই প্রার্থনা করত। বিভীষণ, সরমা এবং কে গো মা? আর কে মা? রাবণ প্রার্থনা করত। কি প্রার্থনা করত? এই অসুর কুল, আমার একরত্ন পুত্র, আমার 16 লক্ষ নাতি, আমার 60,000 স্ত্রী, তাদের উদ্ধারটা হবে কিভাবে? এমন একজনকে জন্ম দাও। রাবণ নিজের মুখে বলেছিল, প্রভু আমার এই বংশের মধ্যে যদি একজন ভক্ত জন্মগ্রহণ করে আমার 14 কুল উদ্ধার হয়ে যাবে। 14 কুল উদ্ধার হয়ে। প্রার্থনা কেঁদে 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 প্রার্থনা করে, বিভীষণ প্রার্থনা করে এমন একজনকে জন্ম দাও। যথা সময়ে মা সরমা গর্ভবতী হয়েছে, প্রার্থনা ভেড়ে গিয়েছে। ওই সময় ভাগবত কথা শুনতে হয়, ওই সময় নাম গুণকীর্তন করতে হয়, বেশি করে ভাগবত কথা শ্রবণ, বেশি করে নাম করা প্রয়োজন। গর্বে যে আসছে ভগবানের ভক্ত হবে হবে, যদি মা এহেন কার্যগুলো করতে পারে। মন দিয়ে শুনবেন মা, এই প্রার্থনা করতে 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 যথা সময়ে মা জন্ম নিবে। কে নিবে গো মা? এই বিভীষণের গর্ভে, তার স্ত্রীর গর্ভ থেকে, সরমার গর্ভ থেকে সন্তান জন্ম। যেদিন জন্ম নিবে সেদিন রাবণ লক্ষ্য, আজকে তো আকাশ বাতাস সমস্ত দিকে শুভ লক্ষণ, মনে হচ্ছে আকাশ থেকে পুষ্প ঝরছে, আকাশ থেকে ভূমির মধ্যে পুষ্প পড়ছে। মনে মনে ভাবলো নিশ্চয় ভগবানের কোন পরম ভক্ত যার জন্ম হবে আমার বংশে। বলো না? যথা সময়ে জন্ম নিয়েছিল ওই সরমার গর্ভ থেকে। এখন সে ভাবলো রাবণ গিয়ে দেখি আসি আমার ভাইয়ের স্ত্রীর গর্ভে কি হয়েছে। কিন্তু নবজাতককে দেখতে গেলে কালীহাতে যাওয়া যায়? কিছু জায়গা আছে, জেনে যাও, যেখানে কালীহাতে যাওয়া যায় না। কোনো বাচ্চা জন্ম হয়েছে, সেই জায়গায় গেলে কালীহাতে যাওয়া যায় না। কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে, সেখানে গেলে কালীহাতে যাওয়া যায় না। কি নেবেন? তুলসী কাষ্ঠ, শুকনো কাষ্ঠ নিয়ে যাবেন। হরিভক্তি বিলাসে বিধান আছে, যখন অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে তুলসী শুকনো কাষ্ঠ দেওয়া হয়, সেই ব্যক্তির আত্মা বৈকুণ্ঠ লোকে গমন নিতে হয়। মন দিয়ে শুনবেন, নিতে হয়। তারপরে ভাগবত পাঠে আসলে কিছু না কিছু নিয়ে আসতে হয়। গীতা পাঠ, ভাগবত, সাধু দর্শন, মন্দির দর্শন, তীর্থস্থান, সেখানে গেলে কি নিয়ে যেতে হয়? প্রণামী নিয়ে যেতে হয়। এই সমস্ত জায়গার মধ্যে কালী হাতে যাওয়া চলে না। আজকে রাবণ চিন্তা করলো, আজকে জন্ম হয়েছে, কার জন্ম হয়েছে? আমার ভাইয়ের স্ত্রীর গর্ভে। আজকে মন দিয়ে শুনবেন, জন্ম নিয়েছে, কালী হাতে তো যাওয়া যাবে না। কালী হাতে যাওয়া যাবে না, কি নেওয়া যায়? নিজের হাতে একটা মালা গাঁথলো। নিজের হাতে কি গাঁথলো? সবাই বলে একটা মালা গাঁথলো। আমার আজকে একটা জিনিস খারাপ লেগেছে, আমি কালকে বলেছিলাম আজকে গীতা জয়ন্তী, আজকে গীতা জয়ন্তী বলেছিলাম আমি সবার উদ্দেশ্যে। আজকের দিনে বিশেষ করে আমার গীতা মাকে মালা দ্বারা বিশেষ করে আমাদের আবৃত করার কথা ছিল, কিন্তু পাওয়া হয়নি। রাধে রাধে। মন দিয়ে শুনবেন, এখানে সকল ভক্ত চরণে, শোনো মা, কথা বলো না, এখানে সকল ভক্ত চরণে, কথা বলো না, আমি বলে শোনো মা, এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমরা মনরূপী মালাটা আজকে গীতা মাকে আমরা পড়াবো। রাধে রাধে। মনরূপী মালা গেতে আজকে গীতা মাকে পড়াতে হবে। গীতার আবির্ভাব তিথি। রাবণ মালা গাঁথলো,
মালা গেতে কার কাছে গেল গো মা? এই যে সরমার গর্ভে সন্তান হয়েছে তার কাছে গেল। মন দিয়ে শুনবেন, বিভীষণ বলছেন যে জ্যেষ্ঠ ভ্রাতা সন্তান হয়েছে, আপনি তার একটা নাম করেন। মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে একটা নাম আপনি নিশ্চিত করে যান, একটা নাম আপনি রাখেন। বলছেন জন্ম হয়েছে, কি নাম রাখা যায়? বলছে সে তো আমাদের সবাইকে তরাইবে, সে আমাদের সবাইকে তারণ করবে, তার নামটা কি রাখা যায়? নাম রাখা যায় তরুণী। একবার প্রেম সে বলো, কি নাম রাখা যায়? সবাই বলে তরুণী নাম রাখলো। তরুণী ছোটবেলায় থেকে ভগবান রামের প্রতি তার অগাধ ভক্তি, অগাধ ভালোবাসা। রাম তারা কিচ্ছু বুঝে না, সর্বদা কি করে গো মা? রাম 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 করে মা, সর্বদা রাম রাম করে। মন দিয়ে শুনবে মা, সর্বদা সে রাম নাম করে। সে না একদিন মাকে দেখলো মা প্রতিদিন ভোগ দে প্রভু রামচন্দ্রকে। একদিন মাকে বললো, মা তুমি যে প্রভুকে ভোগ দাও, প্রভুতে এসে গ্রহণ করে। মা আমার মনে এই ইচ্ছা, যখন 7 বছরের বয়স হচ্ছে, আমার মনে এই ইচ্ছা আমি একদিন মা নিজের হাতে প্রভুকে ভোগ দিই। বলছে বাবা তোর যখন ইচ্ছে হয়েছে তুই ভোগ, তোকে আমি দিব, তুই ভগবানকে ভোগ দিবি। বলছে মা আমি তো মন্ত্র আদি কিছু জানি না, আমি তো এগুলো জানি না। বলছে বাবা তুই কি বললি এখন? বলছে মা মন্ত্র। বলছে বারবার বলতো মন্ত্র মন্ত্র, বলতে বলছে মন্তর মন্তর মন্তর, এই কথা বারবার বলছে। মন দিয়ে শুনবে, মন্ত্র বলতে বলতে কি বলছেন? মন্তর মন্তর। বলছে বাবা মন দিয়ে শুনবেন, এই কথাটা জানা প্রয়োজন। বলছেন বাবা মন্ত্র আদি কিছু লাগবে না, প্রভু কিচ্ছু দেখে না, প্রভু দেখবে এই মন। প্রভু তোমাকে নিবেদন করলাম, মনটা তোর প্রভু, এটা আমার নয়, এটা নিবেদন করে দিলাম। এখন মা সমস্ত ব্যঞ্জন আদি রন্ধন করে দিল। সে ভোগ নিবেদন করতে গিয়েছে, প্রভুকে ডাকছে, প্রভু আসো প্রভু আসো। ও মা কই প্রভু তো আসে না। প্রভুকে ডাকছেন, কাকে ডাকছেন সবাই বলেন না? প্রভুকে ডাকছেন, কই প্রভু তো আসে না। মার কাছে গিয়ে বললো, মা আমি তো ডাকছি আমার প্রভুকে, কই প্রভু তো আমার আসে না, প্রভু তো আমার আসে না, বারবার বলছেন। মা বলছে দেখো প্রভুকে যদি তুমি পেতে চাও আকুলতা প্রয়োজন। পূজ্য শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ উনি তার একটা বাণীতে বলছেন, ভগবানকে যদি পেতে চাও আকুলতা বেকুলতা প্রয়োজন। আকুল ভাবে বেকুল ভাবে না ডাকলে গোবিন্দ সাড়া দিবে না। একটা ছোট বাচ্চা মাকে যখন না দেখতে পায় সে কি করে গো মা? কান্না করে মাকে দেখতে না পেয়ে সে কান্না করে। ওই রকম ভাব হবে যেদিন গোবিন্দের নামে গোবিন্দকে দেখার জন্য যেদিন ওই রকম ভাব হবে, সেদিন অবশ্যই গোবিন্দ তোমার সামনে আসবে। মায়ের এই কথা শুনে ডাকছেন, ডেকে ডেকে বলছেন, প্রভু তুমি আসো, আমি কিভাবে ডাকলে তুমি আসবে, কিভাবে আসবে? আর আমি শুনেছি প্রভু গো, যার ভিতরে অপরাধ আছে, যে তার স্ত্রী হস্ত দ্বারা অপরাধ করেছে, তুমি তার হাতে সেবা নেও না। প্রভু তুমি যদি না আসো আমি আমার এই অস্ত্রই রাখবো না, আমি আমার অস্ত্র কেটে ফেলবো, অস্ত্র আমি আর রাখবো না। কারণ আমি শুনেছি যে হাতে অপরাধ হয় সেই হাতে আমার ভগবান সেবা নেই। আজকে দেখো প্রভু আসে না, হাতের মধ্যে দা নিল, দা নিয়ে বলছে প্রভু আমি হাত কেটে ফেলবো, এই হাত আমি রাখবো না, প্রভু তুমি দয়া করে কৃপা করে দেখা দাও। এই কথা বলে খুব দিয়ে নিজের হাত কেটে ফেললো। একবার অচেতন হয়ে গিয়েছে। মা বাবা দৌড়ে আসলো, দৌড়ে যখনই প্রবেশ করলো, মা দৌড়ে যখনই এই ঘরের মধ্যে মন্দিরে যখন প্রবেশ করলো, তখনই দেখতে পেল আমার ভগবান রামচন্দ্র আজকে নিজের হাত বুলিয়ে দিচ্ছে। তরুণী সেনকে বলো না মা। তরুণী সেনকে দেখলো, তরুণী আজকে অচেতন হয়ে আছে। তরুণী আমি তোমাকে আশীর্বাদ করলাম, তরুণী তোমাকে আমি আশীর্বাদ করলাম। এই জগতে তোমার যখন তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছো, তোমার কাজ হলো যুদ্ধ করা, তোমাকে কেউ মারতে পারবে না, কোনো অস্ত্র দ্বারা তরুণী তোমাকে মারতে পারবে না। একমাত্র আমার হাতে তোমার মৃত্যু হবে, এবং যে অস্ত্র দ্বারা আমি তোমাকে বধ করব সেই অস্ত্রের নাম হলো বৈষ্ণব অস্ত্র। একবার আমি কেউ পারবে না, কিন্তু এই কথাটা আমি নিজেই ভুলে যাব। শুধুমাত্র তোমার বাবা
আর মা জানবে, এটা আমি নিজেই ভুলে যাবো। ভগবান বলছে আমি নিজেই ভুলে যাব। এই জন্য তো ভগবান জানে না বিভীষণকে বলেছিল, কে এই যুবক বলেছিল কিনা মা, ভগবান বলছে আমি নিজে ভুলে যাব, তোমার মা আর বাবাই জানবে। এই আশীর্বাদ দিয়ে ভগবান চলে গেল, এই আশীর্বাদ দিয়ে চলে গেল। দেখো মন দিয়ে শোনো মা, সে প্রতিদিন তারপর থেকে রাম নাম করে এই রাজ্যের মধ্যে রাবণ চিন্তা করলো যে আমি যদি এখন রাম নামের প্রতি আমিও যদি গলে যাই তাহলে প্রভু তো আমায় বধ করবে না, যে করি হোক আমাকে পাষাণ হতে হবে। ঘোষণা দিল আমার লঙ্কার মধ্যে কেউ যদি রাম নাম করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। মা সরমা শুনতে পেল, ছেলের কাছে এসে বলল, বাবা তুমি আর জোরে জোরে রাম নাম করিও না, তোমার যেটু ঘোষণা দিয়েছে তুমি যদি রাম নাম করো বা যেই রাম নাম করে তার গর্দান নিয়ে নিবে। বলছে মা আমি তো রাম নাম না করে থাকতে পারবো। বলছে রাম নাম তো তুমি করো, তুমি প্রভুর নাম করো, তুমি আস্তে আস্তে মনে মনে করো, আর ঘরের দেওয়ালের মধ্যে তুমি ভূমি দ্বারা শ্রীরাম লিখো, শ্রীরাম লিখো, শ্রীরামকে দেখো আর রাম নাম করো। একদিন শুনতে পেয়েছে রাবণ, তরুণী সেন কি করে গো রাম নাম করে, চিন্তা করলো মনে মনে তরুণী তো ভগবানের পরম ভক্ত, আমি কি করে তাকে মারি। তারপরে ভাবলো ভক্তকে যদি না মারতে যায় প্রভু কখনো আমায় বধ করবে না, বলো না মা, প্রভু কখনো আমায় বধ করবে না, আজকে বধ করতে যাবে। মা দেখি বলছে, মা এসে বলছে যে বাবা রে আজকে তোর জেঠু আসছে তোকে মারার জন্য, দেখলো হাতের মধ্যে অস্ত্র নিয়ে এসেছে, তাকে করব নিয়ে এসেছে মারার জন্য। বলছে আপনি কেন এসেছেন? বলছে তোমার ছেলে রাম নাম কেন করে, আমি ঘোষণা দিয়েছি রাজ্যে যেন কেউ রাম নাম না করে, তোমার ছেলে কেন রাম নাম করে? বলছেন আমার ছেলে তো রাম নাম করে না। বলছেন তুমি তোমার ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো, তুমি কি জানো না 3 জায়গার মধ্যে মিথ্যে বলতে নাই, নিজের স্বামী, নিজের বাসুর, শ্বশুরের কাছে কোনোদিন মিথ্যে বল। রাবণের কথা মন দিয়ে শোনো, এখন তো মিথ্যার কি গো ফ্যাক্টরি হয়ে গিয়েছে মা, নিজের স্বামী, বাসুর এবং শ্বশুরের কাছে মিথ্যে বলতে না, তুমি কি জানা? বলছেন আমি মিথ্যে বলছি না। বলছে তুমি যতই বলো দেওয়ালের মধ্যে আমি কি দেখছি শ্রীরাম লেখা। বলছেন এটা তো তৎক্ষণাৎ দেখো বুদ্ধি কিভাবে আসে, ভগবানই বুদ্ধি দিল সরমাকে। বলছেন এই রাম তো সেই রাম নয়। বলছে এই রামকে, বলছেন আপনার নামটা কিভাবে হয়, রয়কার রা, রাবণ, আপনার নামটা হলো প্রথমে রয়কার রা। বলছেন পেলাম, তোমার কথা আমি মানলাম। বলছে মকে, বলছে সে কি তো শুধু জেঠুর নাম লিখবে, তার জেঠিমনির নাম কি লিখবে না? ম দিয়ে মন্দরি একবার মা একমাত্র যতই বিপদ হোক না কেন সন্তানের মাই বাঁচাতে পারে। দেখো মা কিভাবে বাঁচালো। বলছেন অন্তত রয়কাররা, এটা হলো রাবণের রয়কাররা, আর ম হলো মন্দেদরি, বলো না মা, বাঁচিয়ে নিল মা, বাঁচিয়ে নিল। কিন্তু পরবর্তীতে আবার দেখো মা আর যাবো না, সংক্ষেপে বিশ্বাস করবো, যুদ্ধ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ সবাই মারা গেল, কেউ নাই, শুধুমাত্র সদবা হলো 2 জন আছে। লঙ্কার মধ্যে সদবা কয়জন আছে? 2 জন আছে। এক হলো বিভীষণের স্ত্রী সরমা, আর এক হলো রাবণের স্ত্রী মন্দির। শুরু হয়েছে। বলছে মা আমি যাব যুদ্ধ করতে, তুমি যাবে যুদ্ধ করতে, সে তো সবকিছু জানে মা। বলছে তুমি তোমার জেঠুর কাছ থেকে অনুমতি নাও। মা জানে আজকে মা সাজিয়ে দিবে, জেঠুর কাছ থেকে অনুমতি নাও। জেঠুর কাছে গেল, জেঠুর কাছ থেকে অনুমতি নিয়েছে। অনেক কথা, এদিকে যাবো না। জেঠুর কাছ থেকে, জেঠিমনির কাছ থেকে অনুমতি নিয়েছে। অনুমতি নিয়ে যাবে মার কাছে এসে বলছে মা তুমি আমাকে সাজিয়ে দাও, আমার সমস্ত অঙ্গে মা আজকে তুমি শ্রীরাম লিখে দাও, আমার সমস্ত অঙ্গে কি লিখে দাও? শ্রীরাম লিখে দাও। আজকে মা সাজাচ্ছে, মা জানে, মা জানে এই সন্তান আর আসবে, মা সাজিয়ে দিচ্ছে। মা মৃত্যুর পরে আমাদের সাজ হবে একটাই মা, আর অন্য কোনো সাজ হবে না, ভালো শাড়ি হবে না, কিচ্ছু হবে না, একটা সাজ হবে মা, তিলক। সেদিন এমনিতে তুমি তিলক করতে চাও না মা, মৃত্যুর পরে তোমার সাজ হবে তিলক, তুলসী পত্র, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। আজকে মা সাজাচ্ছে, মা জানে আমার সন্তান আর আসবে না, সমস্ত অঙ্গের মধ্যে লিখে দিল। বলছে মা গো উত্তরে কিভাবে আসলো জেনে যাও।
বলছে মার পরনে ছিল হলুদ শাড়ি, বলছে মা তুমি হলুদ শাড়িটা একটু আমাকে ছিঁড়ে দাও, একটা জিনিস আমি মাথায় বাঁধবো, আরেকটা শাড়ি কিও আমি কোথায় বাঁধবো, নিজের গায়ে আমি দিব। একবার আজকে আমি গায়ে বাঁধবো। মা জানে যে এই সন্তান আর আসবে না, মা নিজের শাড়ি থেকে কাপড় ছিঁড়ে দিল, একটা কাপড় বাঁধলো মাথার মধ্যে, আরেকটা কাপড় গায়ের মধ্যে দিল। শ্রীরাম লেখা ওই একান থেকে উত্তরীয়র জন্ম নিয়েছে মা। যুদ্ধক্ষেত্রে যখন গেল মা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়েছে, ভগবান শ্রীরাম দেখলো এমন একজন যোদ্ধা এসেছে যার সারা অঙ্গের মধ্যে শ্রীরাম লেখা, কিভাবে মারবো তাকে? বিভীষণকে বললো, বিভীষণ এই কে? বিভীষণ ভাবলো আমি যদি বলি দিই প্রভু তো মারবে না, বলছে এ হলো এক রাক্ষস। তৎক্ষণাৎ আমার ভগবান বৈষ্ণব অস্ত্র যোজনা করে একটা তীর মেরেছে, সঙ্গে সঙ্গে এই তীর গিয়ে মা কার গলাটা ছেদন করে দিয়েছে মা? একদম তরুণী সেনের গলা ছেদন করে দিয়েছে। তরুণী সেনের গলার মধ্যে যখনই লাগলো, তরুণী সেন বলে উঠলো শ্রীরাম শ্রীরাম, সবাই বলো শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, উলুধ্বনি দাও শ্রীরাম জয় সীতারাম। শ্রীরাম বলে সে লুটিয়ে পড়লো। তখন চিন্তা করলো প্রভু রামচন্দ্র যে মৃত্যুর সময় আমার নাম করে, সে কোন অসুর হতে পারে না। বলল কে? বলো বিভীষণকে। বিভীষণ ক্রন্দন করে দিয়ে বলল এই আমার একমাত্র আদরের সন্তান তরুণী সে। বংশের মধ্যে যদি একটা সন্তান ভক্ত হয় কেউ বাধা দিয়েন না। এখন তো বর্তমান সময় গীতা পাঠ করতে বাধা দেওয়া হয়। চেষ্টা করবেন একাদশী করানোর জন্য, চেষ্টা করবেন একটু ধর্মকর্ম করানোর জন্য, সন্তানটা খারাপ হবে না। যে ছেলে ধর্ম করে মাকে খারাপ ভাষা দেওয়ার আগে দুইবার ভাববে। বর্তমান কত খারাপ ভাষা, কত কিছু দেওয়া হয় না মা? কেন মা? ধর্ম নাই, কিচ্ছু নাই। কিন্তু যে ছেলেটা অন্তরে বিন্দু পরিমাণ ধর্মের জ্ঞান আছে, মা বাবার সঙ্গে খারাপ কোনো শব্দ ব্যবহার করে কথা বলবে